নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ইলিশ মাছের একটা খুবই সুস্বাদু রেসিপি। অবশ্যই ইলিশ মাছের যে কোনো রেসিপি খুবই সুস্বাদু হয়। আজকে করব একদম সিম্পল কাঁচা ইলিশের ঝাল। প্রথমে ইলিশ মাছটাকে মধ্যে আমি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, এই 2 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। ইলিশ মাছের মধ্যে বেশি হলুদ পড়ে গেলে হলুদের গন্ধটা কিন্তু ইলিশ মাছের গন্ধটাকে ডমিনেট করে, মানে ঠিক মতো পাওয়া যায় না। সেই জন্য সবসময় এই মাছটার ক্ষেত্রে একটু মশলা কম ব্যবহার করাই ভালো। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে রেখে দিচ্ছি। একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এবার লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। দেখুন, আমি একটা বেগুনকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। সর্ষের তেলে অবশ্যই রান্নাটা হবে। তেল গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো একটু ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। বেগুন যখন ভাজবো, বেগুনটাকে খোসার দিকটা তেলের মধ্যে দিয়ে ভাজবো। তাতে কি হয়, তেলটা কিন্তু কম টানে। কিছুক্ষণ রাখার পর তারপরে আমি বেগুনটাকে নাড়াচাড়া করছি। তাহলে দেখবেন কিছুটা তেল থাকবে, আর না হলে বেগুন চট করে সমস্ত তেল টেনে নেয়। এবার এটাকে একটু মিক্সড করে নিয়েছি। আর এই বেগুন ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না। বেগুনটাকে জাস্ট এপিটোপিট করে একটু লাল করে ভেজে নেব। বেগুন কিন্তু বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে রেখে দেব। তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি। দেখুন, বেগুন ভাজার পরেও বেশ খানিকটা তেল রয়ে গেছে। এইভাবে বেগুন ভাজবেন, তাহলে দেখবেন অনেকটা তেল কম লাগবে। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা সর্ষে বেটে রেখেছি। এতে হলুদ সর্ষে 1 চামচ, সাদা মানে কালো সর্ষে 1 চামচ, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালো করে সর্ষেটাকে পেস্ট করে রেখেছি। এবার এই সর্ষে বাটার মধ্যে কিছুটা জল মেশাবো। এই আমি 1 কাপের মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে সর্ষেটাকে গুলে নেব। খুব ভালো করে সর্ষেটাকে জলের মধ্যে গুলে নিয়ে এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে এই সর্ষে গোলা জলটাকে দিয়ে একটু ছেঁকে নেব। এই দেখুন, ঠিক এইভাবে সর্ষেটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর সর্ষের যে খোসাটা সেটা কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গেল। এবার একটু ভালো করে চেপে চেপে এর থেকে জলটাকে বার করে নিচ্ছি। এতে কিন্তু গ্যাস অম্বল হওয়ার, সর্ষে খেলে যাদের সমস্যা হয় তাদের কোনো সমস্যা হবে না। এবার একটু হলুদ গুঁড়ো, মানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে একটু হলুদ লঙ্কাটাকে একটু দলা পেকে যেতে পারে, সেই জন্য চামচ দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। কড়াইতে আরও 1-1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কালো জিরা কাঁচা লঙ্কার ভাজার গন্ধটা বেরোতে শুরু করলে দিয়ে দেব এই গুলে রাখা জলটা। জলটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করব, কারণ আমি কিন্তু সর্ষে বাটার সময় 1 পিঞ্চের মতো লবণ অ্যাড করেছি। একটু বুঝে লবণটা অ্যাড করলাম। এবার এর মধ্যে যে কাঁচা মাছগুলো রয়েছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলোকে অ্যাড করে দেব। আমি এইভাবেই করি, কাঁচা মাছের ঝাল এভাবেই তৈরি করি। আপনারা ভেজে নিয়ে করতেও পারেন, কিন্তু ভেজে করলে একরকম টেস্ট, আবার কাঁচা মাছের করলে একরকম টেস্ট। এবার ভালো করে মাছটাকে একটু এপিটোপিট করে নেব। এটাকে ভালো করে এবার একটু ফুটতে দেব।
ঝোলটা দেখুন বেশ ফুটে উঠেছে। এবার মাছগুলোকে উল্টে দেব। ইলিশ মাছ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট একটা দিক রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে, আবার উল্টে দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। ঝোল একদম বেশ ভালো মতো যখন ফুটে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো যাতে বেগুনটা একটু নরম হয়ে আসে। মিনিট 2-3 রাখলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবার নামানোর আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে কাঁচা ইলিশের তেল ঝাল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অথচ এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই মিমিস রেসিপিস পেজটাকে ফলো করুন, লাইক করুন, আর কমেন্টস করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে দেবেন।